আমি কিছুদিন থেকে কমেন্টগুলোতে দেখছি অনেকজনে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে কমেন্ট করতেছে, ভাই আপনারা প্রবাসীরা জাতীয় সঙ্গীত পরিবর্তন সম্পর্কে কিছু কথা বলতেছেন না কেন? আসলে এই বিষয়ে আমি নিজেও চিন্তিত এবং আমি মনে করি অনেক প্রবাসী আপনারা যাদেরকে প্রশ্ন করতেছেন সবাই চিন্তিত যে এই জাতীয় সঙ্গীত আসলে পরিবর্তন হবে কিনা এবং হওয়া উচিত কিনা। তো আমি এই চিন্তার ভিতরে আরেকটা আমার মাথায় চিন্তা এসেছে যে এই চিন্তা চেতনার ভিতরে যদি আবার হিরো আলম এসে ঢুকে, তার কারণ আমি হিরো আলমকে অনুরোধ করব, ভাই এটা একটা জাতীয় সঙ্গীত, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়, এখানে আপনি কোনো আপনার জাতীয় সঙ্গীত বা গানের সুর এসে ঢুকাবেন না সেখানে আবার অন্য কিছু একটা বেঁধে যাবে। আপনার সুর, কণ্ঠ সব কিছু দেশের মানুষ ভালোবাসে, ভালো লাগে, এটা সত্যি, কিন্তু জাতীয় সঙ্গীতের ব্যাপারটা হচ্ছে আলাদা। তাই হিরো আলমকে বলবো আপনি আবার এগুলোর ভিতরে আসবেন না, যেহেতু এটা সেন্সিটিভ বিষয়। আর এটা পরিবর্তন হবে কি না সেটা এখানে প্রবাসীদের কিছু বলার কিছু নেই, এগুলো নির্ধারণ করবে দেশের সুশীল সমাজ এবং যারা বড় বড় পর্যায়ে কর্মস্থ আছেন, দেশের জ্ঞানী গুণী, তারাই এগুলো নির্ধারণ করবেন। কিন্তু শিল্পী হিসাবে কি সবাই দেখতেছি হিরো আলমের কথা বলছে, তাহলে কি হিরো আলমের গানই জাতীয় সঙ্গীতে প্রাধান্য পাবে নতুন বাংলাদেশে? এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা? আর হিরো আলমকে বলবো অনুমতি পাওয়ার আগ পর্যন্ত কোনো জাতীয় সঙ্গীত গাওয়ার দরকার নাই আপাতত, কারণ এটা একটা জাতীয় সঙ্গীত, একটা জাতির পরিচয় বহন করে এবং এখানে আরও অনেক কিছু বিষয় আছে। তাই হিরো আলমকে বলবো কোনো অনুমতি পাওয়ার আগ পর্যন্ত জাতীয় সঙ্গীত গাবেন না।